তো আসুন সবাই মিলে একটি ছোট্ট লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। তো আজকের মাঝে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। এতদিন আমরা শুনেছি ভক্ত ভগবানের খুঁজতে বেরিয়ে পড়ে। তো আজকের আমরা যে লীলা শুনব সেই লীলার বিষয়বস্তু হলো ভক্তের খোঁজে ভগবান। ভগবান কে সেই ভক্ত যার খোঁজে ভগবান চলে এলেন, সেই লীলা আজকের আমরা আস্বাদন করব। সবাই মিলে অন্তরে ভক্তি রেখে চলুন সবাই মিলে আর একবার গৌর সুন্দরের জয়ধ্বনি দিয়ে আজকে লীলার বিষয়বস্তু প্রবেশ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 1485 খ্রিস্টাব্দে বাংলার 1406 শকে গৌড়ের রামকেলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অমরদেব। জন্মসূত্রে নাম অমরদেব। পিতার নাম ছিল কুমারদেব, মায়ের নাম ছিল সুশীলা দেবী। দাদু ছিলেন মুকুন্দদেব এবং তার একটি ছোট্ট ভাই ছিল, নাম হলো সন্তোষ দেব। একটু মন দিয়ে আস্বাদন করবেন মা। আমরা অনেক লীলা শুনেছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার মানুষেরা রাত জেগে সারা রাত কীর্তন শুনতে পারে। আমরা কীর্তন সূত্রে বাইরে ঘুরছি তো মা, বাইরে যাই, অন্যান্য জায়গায় কি হয় জানেন তো মা, সারা রাতের মধ্যে একটা ভালো দল রাখলেন, তার আগে অধিবাস, একটা দল কীর্তন করবে 12টা পর্যন্ত, ব্যাস সব শেষ। কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ, দক্ষিণ 24 পরগনার ভক্ত, আমি এই জেলারই হয়ে বলছি না, সত্যি বলছি, আপনাদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে ভগবানের, আপনারা পারেন সারা রাত বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে। তার কারণ আছে মা। কেন? এই মাটিতে ভগবান এসছে। আমরা সবাই বৃন্দাবন বৃন্দাবন করে চিৎকার করি, তাই না মা? ইউপির বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যদি এই পশ্চিমবঙ্গ থেকে 6 জন গোসাইজি যদি না বৃন্দাবনে যেতেন, রাধাকৃষ্ণ লীলা মাধুর্য প্রচার পেত। কিন্তু এত দ্রুত প্রচার পেত বলে আমার অন্তত মনে হয় না। অপরাধ নেবেন না মা। রাধাকৃষ্ণ সবারই ভগবান, রাধাকৃষ্ণ লীলা নিমিত্ত প্রচার যদি না এই পশ্চিমবঙ্গ থেকে 6 জন গোসাই, তারা কারা মা? একটু যদি তাদের নাম শ্রবণ করলে আপনাদের মঙ্গল, আমার মঙ্গল, সবার মঙ্গল। 6 জন গোসাইয়ের নাম আপনারা জানেন, তবু একবার বলি মা। শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট আর নিতাই গৌর হরি বল, হরি বল। এই 6 জন গোসাই যদি না বৃন্দাবনে যেতেন, আমার গৌর কৃষ্ণ কথা, রাধা কথা এত দ্রুত প্রচার পেত না। তাই তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ গোসাইজি, যার নাম আমরা এই আজকের যার লীলা শ্রবণ করব, সেই পরম শ্রদ্ধেয়, আমাদের পরম পূজনীয়, যার নাম শ্রবণে যদি একটিবার কানের মধ্যে হাত দানের শ্রদ্ধা জানাতে ধন্য হব, শ্রদ্ধেয় শ্রী সনাতন গোস্বামী। এই অমরদেব তিনি পরবর্তীতে সনাতন গোস্বামী রূপে হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন মা? পিতা কুমারদেব, মা সুশীলা গোবিন্দ চরণে নয়নের জল ভাসিয়ে বলতো, ভগবান, ভগবান গো, তোমার চরণ সেবার জন্য একটি পুত্র সন্তান আমাদের দাও। ভগবান ভক্তের সবকিছু সহ্য করে, 2টো জিনিস সহ্য করে না। এক হচ্ছে অহংকার, আর 2 নয়নের জল। যখন কুমারদেব মা সুশীলা নয়নের জল ঝরিয়ে, নয়নের বাড়ি ঝরিয়ে গোবিন্দকে ডাকে, তাই তাদের ওপর কৃপা করে ওই সুশীলা মায়ের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল, যার নাম কুমারদেব। তার 4 বছর পরে আরেকটি পুত্র সন্তান জন্ম নিল, যার নাম হলো সন্তোষ দেব। 2 ভাইকে নিয়ে অতি সাদরে সংসার চলে যায়, গোবিন্দ গুণগান করে, গোবিন্দ ভজন সাধনা করে। কিন্তু বিধাতা পুরুষ কালের অমোঘ নিয়মে ওই নাবালক 2 শিশুর কাছ থেকে তাদের পুত্র কুমারদেবকে
কেড়ে নিলেন। মারা গেলেন কুমারদেব। সংসারে একটু হয়তো অভাব অনটন থাকতো, কিন্তু দাদু সন্তোষদেব তখন চাকরি করতেন হুসেন শাহের দরবারে। হুসেন শাহের দরবারে দাদু সন্তোষদেব চাকরি করতেন। সেই চাকরিতে যা পয়সা পেত তাদের সংসার চলতে শুরু করলো। একদিন ছোট নাতির হাত ধরে দাদু ওই হুসেন শাহের দরবারে যাচ্ছেন। চল দাদু ভাই, আজকে আমি চাকরি করব, সেই ফাঁকে তুই একটু দরবারে চারিদিকে ঘুরে দেখবি। হঠাৎ যেতে যেতে রাস্তায় দেখলো একটি কৃষ্ণ মূর্তি, পাথরের একটি মদন মোহনের মূর্তি কে যেন রাস্তার ধারে ফেলে গেছে। অমরদেব দেখতে পারল, দাদু দাদু গো, দেখো না দেখো না, কোন অভাগাতার বুকের জ্বালা জোড়াতে এইরকম একটি সুন্দর মূর্তি এই রাস্তার ধারে ফেলে গেছে। সে জানে না, সে বোঝে না যে তার নিজের বুকের জ্বালা জোড়াতে গিয়ে সে এই জগৎবাসীর জ্বালাকে টেনে আনছে। দাদু গো, যদি আজ্ঞা দাও দাদু, আমি এই বিগ্রহটি ঘরে নিয়ে যাব। না না দাদু ভাই, না, সেই নরাধমের মতো তুইও যদি একে রাস্তায় ফেলে দিস, তুইও যদি না এই কৃষ্ণ সাধন ভজনা করতে পারিস, তখন তুইও তো সেই একই অপরাধের অপরাধী হয়ে যাবি। দাদু গো, মদন মোহনের কৃপা থাকলে, তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকলে আমি ঠিক কৃষ্ণ সেবা দিতে পারবো। দাদু তুমি আমাকে না বলো না, দাদু আমাকে নিয়ে যেতে দাও। বেশ দাদু ভাই, তুই কৃষ্ণ সেবা দিতে পারবি? বলছে হ্যাঁ দাদু ভাই। তুই এই মদন মোহনকে ঘরে নিয়ে গিয়ে কি করবি? বলছে দাদু ভাই, ঘরে আমি এই শিব বিগ্রহ প্রতিষ্ঠা করে প্রতিনিয়ত সন্ধ্যা দেব। সন্ধ্যায় আমি মনের সুরে ভজন করে গাইবো আর বলবো, কৃষ্ণ কানাইয়া রাস রাসাইয়া গিরিধারে নন্দ কুমারা মুরলী মনোহর হে নটনাগর মুরলী মনোহর হে নটনাগর তুমি বংশী বাজাও হে কানাইয়া বংশী বাজাও হে কানাইয়া কৃষ্ণ কনাইয়া রস রচैया गिरिधारी नंद कुमार কৃষ্ণ কনাইয়া রস রচैया गिरिधारी नंद कुमार হে নটনাগর গোপীজন বল্লভ হে নটনাগর গোপীজন বল্লভ হে মা যশোদা কি লালা হে মা যশোদা কি লালা अंत समय में दर्शन दे माँ हे माँ की जसदा खिलारा कृष्ण कन्हैया गौर हरि हरि
হে কানাইয়া হে কানাইয়া। বেশ দাদু ভাই, সেই শিব বিগ্রহটি নিয়ে গৃহের মধ্যে স্থাপন করে প্রতিনিয়ত অমরদেব আর সন্তোষদেব দুজনে সেই মদন মোহনের চরণে শ্রদ্ধা জ্ঞাপন করে আর পূজা দেয়। এইভাবে বেশ কিছুদিন চলার পরে হঠাৎ দাদু সন্তোষদেব তিনি বললেন, শোন দাদু ভাই, মাধুর্য ঐশ্বর্যের নয় সমতুল, কিন্তু ঐশ্বর্য মাধুর্যকে পেতে হলে ঐশ্বর্য তার মূল। তাই দাদু ভাই তোদেরকে অন্তরে থাক কৃষ্ণ ভক্তি, বাইরে হোক সুশিক্ষা। গৌরভক্ত মণ্ডলী মায়ের, আপনারা বিচার করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্ম নিলেন গো মা? কোথায় জন্ম নিয়েছিলেন? কারাগারে। অবতারের শ্রেষ্ঠ অবতার বুদ্ধ অবতার, তিনি কোথায় জন্ম নিয়েছিলেন? বট গাছের তলায়। খ্রিস্ট ধর্মের যিনি প্রবর্তক বা যাজক যীশু খ্রিস্ট, তিনি কোথায় জন্ম নিয়েছিলেন জানেন? ভেড়াশালা। আচ্ছা, এনারা কি একটু ভালো জায়গায় জন্মাতে পারতেন না? না, সে ক্ষমতা ছিল না। এর মধ্য দিয়ে কি শিক্ষা দিচ্ছে জগজীবকে? বলছে, জগজীব জন্ম হোক যথা তথা, কিন্তু কর্ম হোক ভালো। আমরা সবাই কালী ঠাকুর দেখতে যাই না মা? তা কোনোদিন মায়ের চরণে প্রণাম জানিয়ে ঠাকুর মশাইকে কি জিজ্ঞেস করেছি, বাবা ঠাকুর আমরা তো মানুষ কত রূপে চলি, কিন্তু পোটেদার মহাশয় মা কালীকে ওই 4টে হাতে তৈরি করলেন কেন, আর পায়ের তলায় মহাদেবকে এই রূপটা কেন আমাদের দেখাতে গেলেন? তাই গৌর হরি বল, আমাদের তো জানতে ইচ্ছা করে না? এর মধ্যে মা সব জাগতিক শিক্ষা আছে। আমরা সময় খুবই ছোট করে বলি মা, জাগতিক শিক্ষা মানে মায়ের 4টে হাত দেখাতে গেছেন শিল্পী বা তখনকার দিনের যারা পুরাণ রচয়িতা, ধ্যানের রচয়িতা। এর মধ্যে দিয়ে বলতে চাইছেন যে মায়ের যে 4টে হাত, এই যে ডান হাতটা এইরকম আছে, বলছে ভক্ত তোমরা কিছু দাও, আর দেখবেন ওপরের হাতটা এইরকম আছে, কিছু দিলে কিছু নাও, কিছু দাও কিছু নাও, আর যদি না দাও, এই দেখো নিচে আমি ধরে আছি, কি ধরে দেখো মা বাম হাতে? মুন্ডু। আমরা বলি অসুরের মুন্ডু। তাত্ত্বিক জগতে বলছে ওটা অসুরের মুন্ডু নয়, ওটা একটা অজ্ঞানরূপী মুন্ডু। মানব জন্ম পেয়েও যারা হরি কথা কৃষ্ণ কথা বলে না, যারা হরি গুণগান করে না, আর এই ওপরের হাতে ধরে আছি জ্ঞান নামক খড়গ। এই খড়গ দিয়ে ওই অজ্ঞানতাকে বারংবার কাটতে 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 যেদিন তোমার মধ্যে বাৎসল্য প্রেম উদয় হবে, যেদিন তুমি আমার হাতে কিছু দেবে, আমি তোমাকে এত দেব তুমি শেষ করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা কি আদৌ তাই করি মা? ঠিক তখনই ভগবান আমাদের কৃপা করে, যখন তার জন্য আমরা নয়নের জলে ডাকি, তার জন্য কিছু চাই, কিছু করি। তাই আজকে ওই দাদুর কথা মতো শিক্ষা নেওয়ার জন্য, বাৎসল্য শিক্ষা হওয়ার জন্য অমরদেব কি করলেন মা? তারা ওই নদিয়া নবদ্বীপে শিক্ষা গ্রহণ করতে গেলেন। তখন সেখানে পাণ্ডিত্যর আধিপত্য বেশি। দাদু বললেন, শোন দাদু ভাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়েও শান্তিমণি মূর্তির কাছে তার শিক্ষা গ্রহণ করতে হয়েছিল, তাই তো? শান্তিমণি মুনির কাছে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল তো বাবা। তাহলে ভগবান হয়ে যদি তিনি শিক্ষা গ্রহণ করেন, আমরা জীবকুল আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা শিক্ষা নেব। তাই দাদুর নির্দেশে তারা কোথায় গেলেন? নদিয়া নবদ্বীপে শিক্ষা গ্রহণ করতে। সেখানে দু ভাই সন্তোষদেব অমরদেব শিক্ষা গ্রহণ করে। আর কি করে গো মা? ওই শিক্ষা যখন হয়
তখন রোজ সকালে যখন তারা বিছানা শয্যা ত্যাগ করে, দেখে না একদল সঙ্গ পাঙ্গ নিয়ে ওই নদিয়া নবদ্বীপের পণ্ডিত কি গৌরহরি নাকি নাম, তিনি কি করেন, ওই খড়ক কলতাল নিয়ে তিনি সকালে প্রভাতে কি করে গো মা, হরি কীর্তন করে আর বদন ভরে বলে, লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে একটু মা, সবাই মিলে গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, যে জনাসি গৌর ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে একটু ভজ গৌরাঙ্গ, সবাই মিলে মা। গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। আজকের প্রভাতকালে গৌর সুন্দর ভক্তদের নিয়ে এইরকম হরিনাম সংকীর্তন করে। দুবাই যতই শিক্ষা গ্রহণ করুক না কেন, তাদের অন্তরটা প্রবটে থাকে সেই গৌর ঈশ্বর। হরি বল। এইভাবে শিক্ষা গ্রহণ করে যখন বাড়িতে ফিরলেন, তার কিছুদিন পরে দাদু সন্তোষদেব মুকুন্দদেব মারা গেলেন। মুকুন্দদেব মারা গেলেন। দাদুর মৃত্যুর পরে এবার সংসার চলবে কি করে? তাই কি করলেন, কুমারদেব বড় দাদা ওই হুসেন শাহের দরবারে চাকরি নিলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তখনকার দিনে এমন নীতি ছিল, হিন্দু ঘরের কোনো কেউ যদি চাকরি গ্রহণ করতো ওই মুসলিম আগ্রাতে, তার কিন্তু নাম পরিবর্তন করতে হতো। অমরদেবকে ওই হুসেন শাহের দরবারে চাকরি করার জন্য তার নাম পরিবর্তন করতে হলো। তার নাম রাখা হলো সাকর মল্লিক। সেই সাকর মল্লিক হুসেন শাহের দরবারে চাকরি করে, আর যা পয়সা পায় তা দিয়ে সংসার কোনোভাবে চলে। কিন্তু ছোট ভাই সন্তোষ দেব ওই ভগবান চরণে মতি যার, সেই গৌর গুণ কীর্তন যার কানে এসছে, যে বাৎসল্য শিক্ষায় শিক্ষিত, তার সেই গৃহের মধ্যে আর মন টিকলো না। তাই সে সব কিছু ত্যাগ করে, বিষয় বৈভব কামিনী কাঞ্চন সব কিছু ত্যাগ করে সে চলে গেল নদিয়া নবদ্বীপে। সেখানে গিয়ে তিনি পরবর্তীতে একজন বৈষ্ণব হয়েছিলেন, যার নাম হয়েছিল মা শ্রী রূপ গোস্বামী। এই অমরদেবের ভাই সন্তোষ দেব, ইনি পরবর্তীকালে রূপ গোস্বামী হয়েছিলেন, 6 জন গোসাইয়ের একজন। ছোট ভাই চলে গেছে, এবার বাৎসল্য শিক্ষা মনের মধ্যে জেগে আছে, বাৎসল্য শিক্ষা। সমবেত গৌরভক্ত মণ্ডলী মায়েরা, আচ্ছা মা বলুন তো, এই পৃথিবীতে অনেক তো দেশ আছে, তাই নয় কি? 210টিরও বেশি দেশ। তার মধ্যে দুটো দেশ সর্বশ্রেষ্ঠ। এক হচ্ছে অর্থের দিক থেকে শ্রেষ্ঠ কোন দেশ গো মা? কে বাবাকে একটু বলবেন? আমেরিকা, তাই না? আমেরিকা তো তাদের ধন সম্পদ অর্থের অভাব নেই, কিন্তু তার থেকেও অনেক বেশি ধনী দেশ। সেটা কোন দেশ জানেন? সেটা আমার ভারতবর্ষ। কেন কেন মা ভারত শ্রেষ্ঠ? প্রমাণ আছে, আপনারা মিলিয়ে দেখুন না। অর্থশালী দেশ আমেরিকা, এই ভারতবর্ষের যদি কোনো ছেলে ভালো পড়াশোনা জানে, যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, তাকে অর্থ দিয়ে তারা কিনে নেয়, তাই তো? এদেশের ভালো সন্তানকে আমেরিকা অর্থ দিয়ে কিনে নেয়। কিন্তু যে দেশে এত অর্থ আছে, তাদের অভাব নাই, সেই দেশের মানুষ, এই ভারতবর্ষের কেউ তো তাদের কিনে নেয় না। কিন্তু তারা সব ত্যাগ করে নদিয়া নবদ্বীপে যারা গেছেন,
মায়াপুরের ইস্কন মন্দিরে ওই যে লম্বাকৃতি সাদা বর্ণের মানুষগুলো তারা সব ত্যাগ করে কি পাওয়ার আশায় তারা ছুটে এসেছে আপনারা বলতে পারেন? তাদের তো পয়সার অভাব নেই, অর্থের অভাব নেই, কেন তারা ছুটে এসেছে? তাদের শুধু একটাই চাওয়া, অর্থ নয়, পরম অর্থ, শ্রী ভগবানের রাতুল চরণ। সেই চরণ পাওয়ার জন্য সেই অর্থশালী দেশ থেকে এই ভারতের মাটিতে তারা ছুটে এসেছে। তাহলে কি আমরা বলতে পারি না মা, অর্থের দিক থেকে শ্রেষ্ঠ আমেরিকা আর পরম অর্থের দিক থেকে শ্রেষ্ঠ আমার এই ভারতবর্ষ বলতে পারি তো মা? যে দেশে স্বামী বিবেকানন্দর মতো সন্ন্যাসী জন্মেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব হাঁটুখানেক মূর্খ, তিনি পড়াশোনা জানতেন না, কিন্তু আপনারাই বিচার করে দেখুন আমাদের ছেলেদের যে শিক্ষা দিচ্ছে একটু চাকরি পাক, তারা একজন ডাক্তার হোক। আচ্ছা গৌরভক্ত মণ্ডলী মায়েরা, আপনারা তো প্রায়শ টিভিতে দেখেন ছেলে ডাক্তার, ছেলে পুলিশ, ছেলে ভালো চাকরি করে, কিন্তু বাবা মা খেতে পায় না। হচ্ছে না মা? এরকম তো হচ্ছে। তাহলে কিসের সেটা শিক্ষা? আমরা ছেলেদের কি শিক্ষা দিচ্ছি? তারা কোন শিক্ষায় তারা সুশিক্ষিত হচ্ছে? তখনকার মায়েরা এই শিক্ষা দেয়নি। আপনারা 24 পরগনার ভক্ত, আপনারাই চতুর্ভক্ত, আপনারা সব জানেন। বিদ্যাসাগর কঠোর শীতের মধ্যে মায়ের জন্য একটি শাল কিনে এনেছিল, এনে বলেছিল, মা নাও এই শালটি প্রচন্ড ঠান্ডা, তুমি গায়ে দাও। মা ভগবতী দেবী বলেছিলেন, ওরে বিদ্যাসাগর, ওরে ঈশ্বরচন্দ্র, আমার একার গায়ে ঠান্ডা জুড়াতে এসেছিস? ওরে এই ভারতের কত কত অধম, কত দরিদ্র বাবা মা, তারা আজ গায়ে একটা কাপড় জোগানোর মতো পয়সা নেই। যেদিন এই ভারতবর্ষের জন্য, এই ভারতের সমস্ত নগর নাগরিকের বস্ত্র জোগাড় করতে পারবে, সেদিন আমি এই বস্ত্র গায়ে দেব, প্রত্যাখ্যান করেছিল। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ প্রথম যখন পৃথিবীর বুকে ধর্ম সম্মেলন হয়, সর্বধর্ম সম্মেলন পৃথিবীর বুকে আমেরিকাতে হয়েছিল, সমস্ত দেশের যারা প্রতিনিধি হয়ে ওই ধর্ম সম্মেলনে গিয়েছিল, সবাই বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, অল মিস্টার অ্যান্ড মিস্টেস আর আমেরিকান, আমেরিকার সমস্ত মহাশয় ও মহাশয়া। কিন্তু এই ভারতের যিনি প্রতিনিধি হয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিলেন, অল ব্রাদার অ্যান্ড সিস্টার আর আমেরিকা, আমেরিকার সমস্ত ভাই ও বোন। চমকে উঠেছিল আমেরিকাবাসী। কি বলে এইরকম একটা তরতাজা যুবক সন্ন্যাসী, আমরা ভাই বোন? যখন তার বক্তৃতা শেষ হলো, কিছু আমেরিকাবাসী তাকে জিজ্ঞেস করলো, ওহে যুবক সন্ন্যাসী, আমরা তোমার ভাই বোন কি করে? বিবেকানন্দ করজোড়ে বলেছিল, এক বাবা মায় কোনো সন্তান সাদা চামড়ার বা সাদা বর্ণের হয়, কোনো সন্তান কালো বর্ণের হয়, হয়তো তাই আমরা এই জগৎ পিতার সন্তান, আমাদের পিতা সবার এক, অনাদিরাদি গোবিন্দ শ্রী ভগবান, আর তার সন্তান আমরা। তোমরা সাদা বর্ণের হয়েছ, আমরা কৃষ্ণ বর্ণের হয়েছি, কিন্তু মনে রেখো আমাদের সবার পিতা এক। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। যখন বিবেকানন্দের এই বক্তব্য শুনল, চমকে উঠল সমস্ত আমেরিকার জনগণ। যে বিবেকানন্দ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রথম ধর্মসভায় গিয়ে একটা বসার আসনও দেয়নি। সেই বিবেকানন্দের এই বক্তব্য শুনে আমেরিকাবাসী তাকে থাকতে দিল একটি 5 স্টার হোটেলে। সেই বিবেকানন্দ যখন 5 স্টার হোটেলে রাতের অন্ধকারে, যখন সেই হোটেলের বিছানার মধ্যে, আরামদায়ক বিছানার মধ্যে ঘুমাতে যাবেন, সেই বিছানায় যখনই হাত দিলেন, চমকে উঠলেন বিবেকানন্দ।
কে যেন বলে উঠল, বিবেক, বিবেক রে, যে ভারতের হয়ে তুই ধর্ম প্রচার করতে এসেছিস, একবার তুই ভেবে দেখেছিস সেই ভারতবর্ষের কত দরিদ্র, কত অনাহারী মানুষ তারা আজও ফুটপাতে ঘুমায়, আর সেই দেশে ধর্ম প্রচার করতে এসে বিবেক তুই আরামকে দ্বারায় বিছানায় ঘুমাবি? বাৎসল্য শিক্ষা কি দেখুন মা, বিবেকানন্দর অন্তর সেদিন কেঁদে উঠল, না এই বিছানাতে আমি ঘুমাবো না। যেহেতু তাকে আত্মীয়তার সম্বন্ধে তাকে সম্মান দেয়া হয়েছে, তাই সেই রাতের অন্ধকারে বিবেকানন্দ ওই হোটেলের মেঝেতে রাত কাটিয়েছিলেন। এই বাৎসল্য শিক্ষা আজ আমরা দিতে পারিনি মা সন্তানদের, ওই জন্য তো আজ এই অবস্থা গো মা আমাদের। সেই বাৎসল্য শিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে, যে শিক্ষাটা পেয়েছিল সেদিন সেই অমরদেব ও কুমারদেব, দাদু মুকুন্দদেবের নির্দেশে সন্তোষদেব, অমরদেব, কুমারদেব সবাই সেই বাৎসল্য শিক্ষা পেয়েছিল। তাই তো তাদের ঘরে ওই রকম একটি কৃষ্ণ ভক্ত জন্ম নিয়েছিল। সেই বাৎসল্য শিক্ষা পেয়ে অমরদেব ওই হুসেন সাহেব দরবারে চাকরি করলে কি হবে, তার মন পড়ে থাকতো ওই কৃষ্ণ চরণে, মদন মোহনের চরণে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে অমরদেব আর চাকরিতে যান না, হোসেন সাহেব দরবারে আর চাকরি করেন না। হোসেন সাহেব বললো, যাও তো গিয়ে দেখো কেন অমরদেব চাকরি আসছে না। তার সেই প্রজারা গিয়ে বলল, নবাব, শাখর মল্লিকের তথা ওই অমরদেবের নাকি প্রচুর শরীর খারাপ, যাও খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখলো তার কিছু হয়নি, সে সদা সর্বদা নয়ন জলে কৃষ্ণকে ডাকে, নয়ন জলে বুক ভাষায়, প্রতিনিয়ত কৃষ্ণের চরণে নয়ন জলে বাড়ি ভাসিয়ে বলে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 আমার মতো নবাবের হুকুম অবজ্ঞা করে কৃষ্ণ নাম? কে কোথায় আছিস? ওই সাগর মল্লিককে কারারুদ্ধ করো। চুলের মুঠি ধরে টানতে টানতে সাগর মল্লিককে এনে ওই কারারুদ্ধ করা হলো। কারারুদ্ধ করে ঠিক তখনই যখন অনাচার নামে বিপদ চারিদিক থেকে আসে, তখন ওই উড়িষ্যা রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। সাগর মল্লিককে নির্দেশ দেওয়া হলো, যাও তুমি যুদ্ধে যাও। না না হুজুর, না, আমাকে যুদ্ধে যেতে বলবেন না হুজুর। আমি কৃষ্ণ চরণ মদন মোহন চরণ ছাড়া কিছু চাই না। আমাকে আমাকে তুমি যুদ্ধে যেতে বলো না। বেশ, ও যখন যুদ্ধে যে চাচ্ছে না, তাই কারাগার থেকে ওকে যেন বের না করা হয়। স্বয়ং হোসেন শাহ নিজে চলে গেলেন যুদ্ধে। কিন্তু মা, অন্তরে যার কৃষ্ণ ভক্তি তার কে বাঁধতে পারে? অন্তরে যার কৃষ্ণ ভক্তি কে বাঁধতে পারে? তাই কিছু স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে ওই সাগর মল্লিক রাতের অন্ধকারে কারাগার থেকে পালিয়ে চলে গেলেন বারাণসীতে, কাশীর বারাণসীতে। সেখানে গিয়ে ওই কাশীর নদীতে স্নান সেরে তার শুধু একটাই চিন্তা, হে গৌর, নদিয়া নবদ্বীপে তোমার ওই রাতুল চরণ আমি আজও প্রার্থনা করি। তোমার চরণে মতি রেখে আমি ওই রাধা কৃষ্ণের চরণ পেতে চাই গৌর। তুমি কৃপা করো ভগবান, তুমি কৃপা করো। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, কেন তবে দুঃখ দাও প্রভু, কেন তবে দুঃখ দাও। তুমি তো কামনা, তুমি তো বাসনা, তুমি যে সকলেরই প্রাণ প্রভু, তুমি যে সকলেরই প্রাণ। তুমি তো কামনা, তুমি তো বাসনা, তুমি তো ভক্তের প্রাণ প্রভু, তুমি তো ভক্তের প্রাণ। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু, তবে কেন দুঃখ দাও প্রভু, তবে কেন দুঃখ দাও। যখন ভক্তের নয়নের জল পড়েছে,
কিছু পয়সার লোভ দিয়ে যখন কাশীর বারাণসীতে স্নান করে শুধু একটাই চিন্তা, গৌরচরণ কৃষ্ণচরণ। হঠাৎ স্নান সেরে উঠে দেখলেন সেই পথে গৌর হরি আমার কিছু ভক্ত নিয়ে হরিনাম বিতরণ করছে। গৌরের চরণে প্রণাম জানিয়ে সেখানে তিনি দীক্ষা গ্রহণ করলেন। স্বাক্ষর মল্লিক দীক্ষা গ্রহণ করে বললেন, বাবা তোমার নাম কি? বলছে, অন্তর্যামী গুরুদেব তুমি তো সব জানো, তুমি তো নদিয়া বিহারী, আমার নাম অমর দেব। কিন্তু গুরুদেব যদি এই নাম একটিবার ওই হোসেন শাহ জানতে পারে আমাকে যে আবার কারারুদ্ধ করবে। তাই গুরুদেব তোমার চরণে আমার অনুরোধ, গুরুদেব এই নাম তুমি কাউকে বলো না। তুমি অমরদেব হও আর সাকর মল্লিকী হও, ভয় তোমার নেই। আজ থেকে তোমার নতুন নাম হবে এই কাশীর বারাণসীতে, এখান থেকে তোমার নতুন নাম হবে। আজ থেকে তোমার নাম শ্রী সনাতন গোস্বামী। গুরুদেব আমার কাজ কি হবে? গুরুদেব তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে তুমি কৃষ্ণ নাম, প্রেমময়ী রাধার নাম প্রচার করো, এই হবে তোমার কাজ। তাই গুরুদেবের আজ্ঞা পেয়ে, নির্দেশ পেয়ে, মনে আনন্দ নিয়ে আজকের কি করছে গো মা? ওই সনাতন গোস্বামী সঙ্গে একজন ভক্তকে নিয়েছিলেন। সেই ভক্তকে নিয়ে তিনি বৃন্দাবনের দিকে ছুটে চলছেন। শুধু উদ্দেশ্য একটা, কৃষ্ণচরণ রাধা চরণ পাবে আর হরিনাম সংকীর্তন প্রচার করবে। চলুন আমরা সবাই একটু শ্রীধাম বৃন্দাবনে যাব, তাই তো মা? অনেকক্ষণ হলে একটু সবাই মিলে যাব, একটু উলুধ্বনি শঙ্করধ্বনির মধ্য দিয়ে সবাই মিলে। ও মন চলো রে, ও মন চলো রে, চলো রে, চলো রে, চলো। আমার চলো রে, চলো রে, চলো রে, চলো রে, ও মন চলো রে, শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে মা করতালি দিয়ে সবাই। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বই। চল রে আমার শ্রীধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বই। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেই তো বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে শ্যামকুণ্ড রাধা কুণ্ড। এই তো বৃন্দাবন, গোপাল রাজা রাখালামা খেলে অনুকূল। চল রে আমার মন, হলুদ
মন বৃন্দাবন চলো 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 মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো শ্রীধাম চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলিয়ে শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় সমবেত গৌর ভক্ত মণ্ডলী কি জয় হরি বল। খুব শান্তি পেলাম। হৃদয় গৌর হরি বল হরি বল। আজ বৃন্দাবনে গেলেন সেই অমরদেব, নতুন নাম হলো সনাতন গোস্বামী। সেখানে গিয়ে তিনি প্রচুর ভক্ত সমাগম করলেন, একটি পর্ণকুঠি নির্মাণ করলেন, মদন মোহনের মূর্তি সেখানে স্থাপন করে তিনি ওই হরিনাম সংকীর্তন প্রচার করেন। নানান বাধা বিঘ্ন তার এসেছিল, কিন্তু অন্তরে যার কৃষ্ণ ভক্তি, কোনো ভয়কে তিনি ভয় মনে করলেন না, কৃষ্ণ নাম প্রচার করলেন। এইভাবে দিনে দিনে তার ভক্ত সংখ্যা বাড়ে। ওই মঠের মধ্যে একা তো, তাই একদিন মা এক ভক্ত বলছে, বাবা ঠাকুর তুমি তো সাত্ত্বিক বৈষ্ণব, তোমার অনেক সুখ্যাতি নাম শুনেছি, বাবা গো তোমার চরণে আমার নিবেদন, তুমি যদি কৃপা করে আমার বাড়িতে একটু গিয়ে দীক্ষা মন্ত্র দাও। ভক্ত মনোবাঞ্ছা পূরণ করা তো ভগবানের কাজ, তাই না মা? ভগবান বলেছে, কি বলেছে, কেউ যদি করে আমার আশ, আমি হই তার দাসের দাস। কেউ যদি করে আমার আশ, আমি হই তার সর্বনাশ। না না, আমি জানি আপনারা ঠিক একাগ্র আছে কি, তাই একটু দেখছি মা, অপরাধ দেবেন না। আমি হই তার দাসের দাস, তৌথাপি যদিও না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস, তাই তো মা? তাই ভগবান কি করলেন মা, আজকের সেই দাসের দাস হয়ে ওই সনাতন গোস্বামীকে সেই ভক্তের বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন। তো সনাতন গোস্বামী যখন ভক্তের বাড়িতে যাবে, কি করলেন, গৃহের মধ্যে একা, প্রতিদিন কেউ না কেউ অতিথি এসে সেই আশ্রমের সেবা নেয়। আজকে যখন চলে যাবেন, যেতে যেতে তার মনে পড়লো, যদি অতিথি কেউ দ্বারে আসে তাহলে কে খাওয়াবে, তার সেবা কে দেবে, তার সেবা কে দেবে? তাই সেই সেবার নিমিত্তে তিনি ওই যে মন্দিরে মদন মোহন আছে, মদন মোহনকে বলে যাচ্ছে, ওহে মদন মোহন, তুমি তো জানো আমার এই দাঁত থেকে কেউ কোনোদিন ফিরে যায়নি, তাই যদি কোনো অতিথি আসে তুমি তোমার নিজেও গুণে তাকে সেবা করিয়ে নিও। এই বলে তিনি চলে গেলেন। হঠাৎ মা ওই আশ্রমের দিকে দুজন প্রদভান্ত প্রতি ডেকে ডেকে আসছে, কে আছো গো? আমরা যে প্রদভান্ত প্রতীক, আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছে, কেউ কি আমাদের দুটো সেবা দেবে, খেতে দেবে? দেখুন গৌর ভক্ত মণ্ডলী মায়েরা, যে বাড়িতে কেউ নেই, যে মন্দিরে কেউ নেই, হঠাৎ কোথা থেকে শঙ্করধ্বনি, কাশির ধ্বনি ভেসে আসছে। সেই কাশির ধ্বনি, ঘণ্টার ধ্বনি শ্রবণে নিয়ে তার দিকে অনুসরণ করে এগিয়ে এলো সেই প্রদভান্ত দুই পথিক। এসে দেখলো কি, একটা ছোট্ট বালক, আমার অনাদিরাদি গোবিন্দ ভক্ত মনোবাঞ্ছনা পূর্ণ করতে একটা ছোট্ট বালকের রূপ দিলেন। তাকে নয়নের জলে ডাকলে তিনি দেখা দেন। এইরকম ভগবানও তিনি আমাদের দাসের দাস হয়েছেন কবে জানেন মা?
সত্যে যিনি সংকর্ষণ, ত্রেতাতে তিনি অনুজ লক্ষণ, কিন্তু দাপর যুগে তিনি হলেন হলধর বলরাম দাদা, কলিতে তিনি হলেন নিত্যানন্দ নিতাই দাদা। সমবেত গৌরভক্ত মণ্ডলী, আপনারাই ভেবে বলুন না, সত্য যুগে হলো ভাই, সত্য যুগে হলো ভক্ত, ত্রেতাতে হলো ভাই, কিন্তু দাপর আর কলিতে তিনি বড় হয়ে ভক্তকে বড় করলেন কেন, দাদা রূপে করলেন কেন, ভাইকে বড় করলেন কেন? যখন রামচন্দ্র 14 বৎসর বনবাস থেকে ফিরছে, সবাই সংবাদ পেল, রাজ্যবাসী আনন্দিত। ভরত বলল, যাও, কে আছো, সারা রাজ্যবাসীকে সংবাদ দাও, অযোধ্যার রাজা তিনি অযোধ্যায় ফিরছেন, আমার পরম আত্মা শ্রী রামচন্দ্র আমার দাদা তিনি এই রাজ্যে ফিরছে। রামচন্দ্র আসছে দেখে ভরত ছুটতে ছুটতে গিয়ে দাদার গরম দুখানা পায়ে গলিয়ে গিয়ে বলছে, দাদা গো, এই নাও তোমার পাদুকা জোড়া। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ভরত, আমি না হয় 14 বৎসর বনে ছিলাম, কিন্তু তুই তো রাজ সিংহাসনে ছিলিস, তোর শরীরের অবস্থা এইরকম হলো কেন? নয়নের জলে ভরত মুখ ভাসিয়ে বলছে, দাদা গো, তুমি যেমন বনবাসী ছিলে, আমি তো তোমারই ভাই, সিংহাসন তোমার, তোমার পাদুকা জোড়া ওই সিংহাসনে রেখেছি দাদা। আর তুমি অরণ্যে যেরূপ কষ্টে ছিলে, আমি এই অযোধ্যার অদূরে নন্দীগ্রামে অরণ্যের মধ্যে আমি নিশি যাপন করেছি, আমি দিন কাটিয়েছি দাদা। এই জগৎ জানুক, তোমার মতো দাদার ভাই আমি, এই ভ্রাতৃত্বের যে বন্ধন, এই জগৎজীবকে আমি দেখাতে গেছি, আমি জানাতে গেছি যে আমার দাদা রামচন্দ্র, আমি তারই ভাই। এই রাজ্য, এই সিংহাসন একমাত্র আমার দাদারই, তাই আমি ওই সিংহাসনে কোনোদিন বসিনি দাদা, ওটা তোমারই সিংহাসন, তোমারই আছে দাদা। বেশ বেশ ভাই, এদিকে মায়েরা ছুটে আসছে, মাতা সুমিত্রা এসে ভরতকে, রামচন্দ্রকে, সবাইকে চুম্বন দিল, লক্ষণকে চুম্বন দিল, বদনে চুম্বন, ললাটে চুম্বন দিতে দিতে যখন লক্ষণের বুকে মা সুমিত্রা চুম্বন করতে গেল, চমকে উঠল মা। একই লক্ষণ, আমি 10 মাস 10 দিন তোকে আমার গর্ভে ধারণ করেছি, তোর কোথায় কি তিল আছে, কি দাগ আছে আমি জানি, কিন্তু তোর বুকে এই কালো দাগটি কিসের? চুপ করে রইল লক্ষণ। কেন জানেন? ওই দাগটি কিসের বললে লক্ষণ ভাবলো যদি আমার মধ্যে অহংকারের উদয় হয়। রামচন্দ্র বলল, শোনো মা, আমি বলছি, ওই বনবাসে থাকাকালীন সীতাকে রাবণের মতো দানব তাকে নিয়ে পালিয়ে গেছিল, হরণ করেছিল, তার সঙ্গে যুদ্ধ করেছিলাম। যুদ্ধের শেষে যখন ওই দানব, ওই রাবণ আমার উদ্দেশ্যে শক্তিশালী বাণ নিক্ষেপ করলো, রথের মধ্যে যখন দ্রুত বেগে ছুটে আসছে সেই শক্তিশালী বাণ, ওই বাণের আঘাতে আমি মারা যাব ভেবে আমি এক প্রকার মারা গিয়ে যখনই আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, তখন আমার এই ভাই লক্ষণ ছুটতে ছুটতে এসে নিজের জীবনকে তোয়াক্কা করে নিজেকে বিসর্জন দিয়ে ওই শক্তিশালী বাণটা বুকের মধ্যে নিয়ে
মৃত্যুবরণ করল লক্ষণ। মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারা গেল লক্ষণ। ওটা তারই ডাক। আচ্ছা রাম, যার পাদস্পর্শে অহল্যার মতো পাষাণ মুক্তি পায়, যার পাদস্পর্শে কাঠের নৌকা সোনার হয়ে যায়, সেই পাদস্পর্শে তোর ভাইকে সেদিন মুক্তি দিতে পারলি না? লক্ষণ বলল, দাঁড়াও মা। মাগো, আমি তো সেদিন দাদাকে বলিনি, দাদা তুমি আমাকে বাঁচাও, আমি বলিনি। কেন বলিনি জানো মা? আমি সেদিন দেখতে চেয়েছিলাম মাগো, ওই যে শক্তিশাল বানের যন্ত্রণা, না তোমার মতো গর্ভধারিণীকে 14 বছর ছেড়ে থাকার যন্ত্রণা কোনটা বেশি? তাই তো আমি দাদাকে বলিনি, দাদা তুমি আমাকে বাঁচাও। সেদিন আমি বুঝেছিলাম মা, এই মায়ের ছেড়ে থাকার যে যন্ত্রণা মা, ওই শক্তিশালের বানের যন্ত্রণা তার কাছে কিছু নয়। আচ্ছা রাম, মাতা সুমিত্রা বলল, ভাই নয় ছোট, সে না হয় না বলল, তুই তো পারতিস তার বুকের মধ্যে তোর ওই চরণ জোড়া দিয়ে তাকে পুনর্জীবন দিতে, তাকে বাঁচিয়ে দিতে, তাকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে। মা, মাগো, আমি পারলে পারতাম মা। আচ্ছা মা, তুমি বলো না মা, দশরথ পিতা আমাকে জন্ম দিয়েছে, তিনি জন্ম দেয়া পিতা, তিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তিনি পিতা। আর যে লক্ষণ নিজের মৃত্যু যন্ত্রণাকে তোয়াক্কা করে, নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা না করে আমাকে পুনর্জন্ম দিল, সেও কি আমার কাছে পুনর্জন্ম দেয়া পিতা নয় মা? বলো না, সেও কি পিতা নয়? সেও কি পিতা নয়? সেই পিতার বুকের মধ্যে আমার এই কঠোর পা জোড়া আমি কেমন করে দেব? তাই তো মা, সেই পিতৃস্বরূপ ভাইকে আমি এই ত্রেতা যুগে আমি প্রতিজ্ঞা করছি, আগামী দাপরে ওই ভাই লক্ষণ হবে আমার অগ্রজ দাদা বলরাম, আর আমি তার চরণ সেবা করে ধন্য হব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তারে ভগবান ভক্তের জন্য ভক্তের কাঙালও হতে পারে, ভক্তকে বড় করে সারাক্ষণ দেখেছেন। তাই আজকের ভক্তের জন্য ওই সনাতন গোস্বামীর মন্দিরে বালক রূপ ধরে তিনি ওই ভক্তদের সেবা দেবে কিছু তো নেই। কাছে একটি ছিল ময়রার দোকান, সেই ময়রার নাম ছিল মা গোবিন্দ ময়রা। বালক রূপে গিয়ে বলছে, গোবিন্দ দাদা আমাকে কিছু মিষ্টি দাও। কে কে রে তুই? আমার নাম তুই জানিস? ও গোবিন্দ দাদা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বালক গোপাল গো, এই রাস্তায় তো রোজ গরু নিয়ে যায়, তুমি দেখোনি? কই না তো। তুমি না দেখলেই হলো, আমি তোমাকে জানি, তুমি আমাকে কিছু মিষ্টি দাও। পয়সা এনেছিস? না তো দাদা, আমার কাছে টাকা নেই। পয়সা নেই, মিষ্টি নিতে এসেছিস? দূর হয়ে যায় এখান থেকে। টাকা নিয়ে আবার মিষ্টি কিনতে এসেছিস? সকালবেলা আমার মানসিকতাটা খারাপ করে দিলিস। ও নিতাই দাদা, বকবে না, বকবে না, না দেবে তা চলে যাবো, অত রাস দেওয়ার কি আছে? বলে নিতাই ময়রা আর গোবিন্দ ময়রা আর যখন বালক গোপাল কথোপকথন হচ্ছে, হঠাৎ ওই গোবিন্দ ময়রার দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে বালক রূপী ভগবান দিয়েছে দৌড়।
যখনই দৌড়াচ্ছে গোবিন্দ ময়রাও তার পেছনে পেছনে দৌড় দিয়ে বলছে দাঁড়া দাঁড়া রে, দাঁড়া তুই, এইভাবে ছুটছে। আচ্ছা গৌর ভক্ত মণ্ডলী মায়েরা, যার পিছনে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দৌড়াচ্ছে তাকে ধরতে পারে কারোর ক্ষমতা আছে? ছুটতে ছুটতে আর না পেরে কেঁদে ফেললো গোবিন্দ ময়রা। ওই যে ভক্তের নয়নের জল, বালকরূপী গোপাল এসে ধরা দিল, এই তো তোকে ধরে ফেলেছি। এই কার ছেলে রে তুই? আমাকে তুমি চিনতে পারছো না? আমি না ওই সনাতন গোস্বামীর ছেলে। কি বললি? আমি তো যতদূর জানি সনাতন গোসাই একজন সাত্ত্বিক বৈষ্ণব, তার তো কোনো পুত্র সন্তান কিছু নেই, তুই তার ছেলে? হ্যাঁ গো হ্যাঁ। ও এই জন্য কথাই বলে, দেখো না রাতে দিনে হরিনাম করছে আর ভিতরে ভিতরে একটা পুত্র সন্তান হয়ে আছে। গৌরভক্ত মহামায়েরা, এখন এইরকম চলছে তো, আমাদের বৈষ্ণবরা অপমানিত হচ্ছে, ব্রাহ্মণরা অপমানিত হচ্ছে, হয় না মা? কিন্তু ভগবান বলছে তুমি তোমার সঠিক জায়গায় চলো, তোমার জন্য রাস্তা ঠিক আমি করে রেখেছি। নান্দনিক অনেক কিছু বলবে, কারোর কথায় কান দিও না, এগিয়ে চলো। তখন বলছো আচ্ছা হ্যাঁ ওই রকম পিতার তো এইরকম ছেলে হবেই। এই তুই মিষ্টি চুরি করেছিস, দাঁড়া তোকে আমি উপযুক্ত শাস্তি দেব। কি করবে? এই যে একটি দণ্ড আছে, এই দণ্ড দিয়ে তোকে আমি প্রহার করব। ও গোবিন্দ দাদা, কাকে কি ভয় দেখাচ্ছ? রোজ আমার মা ওই রকম দণ্ড দিয়ে আমাকে ভয় দেখায়। কি গো মা, দেখায় না? ননিচোরাকে মা দণ্ড দিয়ে ভয় দেখায় না? ও তুই দণ্ডতে ভয় পাবি না? বেশ, তাহলে তোকে আমি ওই কান দুটো মুড়ে দেব। কি ভয় কাকে দেখাচ্ছে গো? প্রতিদিন আমার মা এরকম আমার কান ধরে তো মুলে দেয়, প্রতিদিন আমার মা দেয় গো, আমার কিচ্ছু হয় না। দেখো না, তুমি দাও না, কিচ্ছু হবে না। ও বুঝেছি, তোকে এইতে ব্যবস্থা হবে না, দাঁড়া তোকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেব। বলছো ও মা তুমি কি ভয় দেখাচ্ছ গো? আমার মাও চেষ্টা করেছিল দড়ি দিয়ে বাঁধার, কিন্তু পারেনি। পেরেছিল মা? সেই জামাল অর্জুন বৃক্ষের যে গল্প আছে। আজ তো সময় নেই, আমাকে এখান থেকে বিদায় নিতে হবে মা। অন্যদিন যদি আবার অন্য কখনো সময় হয় ব্যাখ্যা হবে, গল্প হবে। তাই এরকম ভয় দেখাচ্ছে, এমন সময় বলছে ও গোবিন্দ দাদা বকো না বকো না, আমি একেবারে ভিখারি নই। ভগবান বলছে শোনো, আমার হাতেই দেখো দুটো সোনার বালা আছে, এই একটা বালা দিয়ে যাচ্ছি, আর আমার বাবা এলে টাকা দিয়ে আমি এই বালা দুটো ছাড়িয়ে নেব। গোবিন্দ ময়রা দেখলো বেশ তো, ও যা মিষ্টি নিয়েছে তার তুলনায় সোনার বালার তো দাম অনেক, দে 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 তাড়াতাড়ি দে বলে গোবিন্দ ময়রা কি করেছে, সোনার বালাটা নিয়ে পালাতে যাবে। এমন সময় বালক বলছে দাঁড়াও, আমি বাচ্চা ছেলে বলে তুমি আমাকে বোকা পেয়েছো, পরবর্তীকালে তুমি যদি বলো যে ওটা আমার বালা নয়, ও বাবা এই বাচ্চা ছেলে হলে চালাক আছে গো। কি করতে হবে শোনো, দুটো কাগজে লেখা হোক আমি বালক গোপাল তোমার কাছে বালাটি রেখে কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি, আমার বাবা পয়সা দিয়ে তা ছাড়িয়ে নেবে। তাই করা হলো। এই বলে চলে যাবে, দুজনে দুদিকে চলে গেল। ওমা বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দুজন সেই প্রতীক যারা সেবার জন্য বসেছিল তারা বলে বলে আসছে, আহ কি শান্তি গো, এই অরণ্যের মধ্যে আশ্রমে একটা ছোট ছেলে আমাদের কি শান্তি করে মিষ্টি খাওয়ালো গো, জিলাপি খাওয়ালো, মিষ্টান্ন খাওয়ালো, ও কি শান্তি পেলাম। গোবিন্দ ময়রা বলে এই অরণ্যের মধ্যে শুধু আমার দোকান আছে আর সনাতন গোস্বামীর আশ্রম আছে, আর তার নাকি ওই কি একটা ছেলে, সে তো আমার কাছ থেকে মিষ্টি নিল, তাহলে কি সেই সন্তানটি? সে তো বলল, সে অন্তর কেঁদে উঠল গোবিন্দ ময়রার, তবে কি সেই সন্তান? তাই দেরি আর না করে ছুটতে ছুটতে চললো আশ্রমের দিকে। আশ্রমের দরজার কাছে গিয়ে দেখলো সেই সময় সনাতন গোস্বামী সেই বাড়ি থেকে দীক্ষা দিয়ে ফিরছেন, একসঙ্গে দেখা হয়ে গেল। বাবা
বাবা গো, তোমার যে একটি পুত্র সন্তান আছে তুমি কই আগে তো একবারও বলনি। গোবিন্দ, আমি সাত্ত্বিক বৈষ্ণব গোবিন্দ, আমার নামে এইরকম কালিমা দিতে নেই। আমার কোনো পুত্র সন্তান নেই। তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো? এই দেখো তোমার ছেলের হাতের লেখা এই যে চিঠি, সে বালার বিনিময়ে মিষ্টি এনেছে আমার দোকান থেকে। তুমি কি বলছো গোবিন্দ? দেখো দেখো চিঠি। চিঠি দুটো দেখলো, হাতের লেখা ঠিক আছে। বালাটি যখনই দেখলো চমকে উঠল গোবিন্দ ময়রা। দেরি না করে ছুটতে ছুটতে চলল মন্দির প্রান্তরে। মদন মোহনের মন্দিরের দিকে গিয়ে মদন মোহনের দরজা খুলে যখনই মদন মোহনের হাতের দিকে তাকিয়েছে, দেখলো ডান হাতের ভগবানের বালাটি নেই। ভগবান, সত্যি তুমি ভক্তাধীন ভগবান, যে চরণ পাওয়ার জন্য আমি এতকাল কেঁদেছি। আজ গোবিন্দ ময়রা সামান্য ময়রা হয়ে সেই রাতুল চরণ পেল। আমি কি অভাগা, আমি সেই চরণ। হে ভগবান, প্রভু গো, ওরে গোবিন্দ ময়রা, তুই যে কত জনমের পুণ্যের ফল পেয়েছে তুই নিজেই জানিস না রে গোবিন্দ। স্বয়ং ভগবান গোবিন্দ নয়ন জলে বুক ভাসিয়ে বলে, ভগবান আমি কতই পাপী ভগবান। আমি ভগবানকে বাড়ি দেখিয়ে দণ্ড দেখিয়ে বলেছি তোমাকে প্রহার করব, আঘাত করব। আমি ভগবানকে বলেছি তোমার কান মুলে দেব। আমি ভগবানকে না, আমি যে ধন সম্পত্তির লোভে এমন করলাম, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। যে বিষয় বাসনায়, যে অর্থের মোহে আমি ভগবানকে চিনতে পারিনি, আজ থেকে ওই ময়রার দোকান বিক্রি করে দেব। আমার যা বিষয় বহু আছে সব বিক্রি করে আমি ওই সনাতন গোস্বামীর আশ্রমে শিষ্যত্ব গ্রহণ করব। তাই সনাতন গোস্বামীর আশ্রমে শিষ্যত্ব গ্রহণ করলেন গোবিন্দ ময়রা। ঠিক তার কিছুদিন পরে মা ওই বৃন্দাবনের অদূরে যে যমুনা নদী আছে সেখান থেকে একটি লবণের জাহাজ যাচ্ছিল। চরের মধ্যে জাহাজটি নেমে জাহাজটি প্রায় ডুবুডুবু। সেই জাহাজের যিনি লবণ বিক্রেতা ব্যবসায়ী তিনি সওদা করতেন, তিনি বললেন, ওহে ব্রজনারীগণ, এমন কি কোনো উপায় আছে গো যে আমার এই জাহাজটি মুক্ত পায়? ব্রজনারীরা হাত জোড়ে করে বলল, শোনো, আমাদের এই বৃন্দাবনে না সনাতন গোস্বামী নামে এক পরম বৈষ্ণব আছে, শুনেছি তার পাদস্পর্শে সব কিছু নাকি মুক্ত হয়ে যায়। তুমি একবার সেখানে গিয়ে দেখতে পারো এর কোনো বিহিত হয় কিনা।
এর কোনো পরিত্রাণ হয় কিনা তুমি একটিবার গিয়ে দেখতে পারো। তাই আজ কি করলেন, ওই যে লবণ ব্যবসায়ী দেরি না করে ছুটে চললেন ওই সনাতন গোস্বামীর আশ্রমে। সেখানে গিয়ে ডাক দিলেন, বাবাজি বাবাজি বাবাজি, আমার যে লবণ বোঝাই জাহাজটি ডুবু ডুবু, আপনি যদি কৃপা করে তার উদ্ধার করেন। আহা, আমি উদ্ধার করব? আমি তো কেউ নয় গো, সবই তো তারই হাত, তার ইশারায় জগৎ চলে, সে সবই পারে। তুমি আমাকে অমন করে বলো না। তবে তুমি যখন বলছো, আমি তো বৈষ্ণব, যদি আমার হতে তোমার কোনো কৃপা হয় আমি তোমার সঙ্গে যাব। ভগবান লীলা নিমিত্তে ওই সনাতন গোস্বামীকে ওই লবণ ভর্তি জাহাজের দিকে পাঠিয়ে দিলেন। যখনই জাহাজের কাছে গিয়ে ওই সনাতন গোস্বামী হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছে আর বলছে, ভগবান সবই তোমার লীলা, আমি তো কিছুই জানি না। তুমি কৃপা করে করুণা করে তুমি রক্ষা করো প্রভু, এই ভক্তের মান রাখো বলে যখনই ওই জাহাজের মধ্যে ওই বৈষ্ণব পা দিয়েছে, হঠাৎ ডুবু ডুবু জাহাজটা মা ভেসে উঠল সেই যমুনার জলে। জাহাজে কে যেন একাকী তীরের মধ্যে নিয়ে চলে এলো, চমকে উঠল সেই সদাগর। এই বৈষ্ণব, কিসের এত ক্ষমতা তার কাছে? কোথায় ছিল তার এত ক্ষমতা? চরণ দুটি জড়িয়ে ধরলেন, বলো না বাবা, কি করে তুমি এত ক্ষমতা? তুমি কিসের এমন, কি ধনের ঐশ্বর্য তোমার মধ্যে কি আছে? শোনো সদাগর, আমার কিছু নেই গো। এই জগৎ সংসারের পরপারের কাণ্ডারি অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। বেশ বাবা বেশ, আজকের আমি প্রতিজ্ঞা করছি, এই লবণ বিক্রয় করে যা মূল্য আমার লভ্যাংশ হবে এবং আমার যা স্থাবর অস্থাবর আছে, আমার যা ধন সম্পত্তি আছে, তা বিক্রয় করে এই বৃন্দাবনের মাটিতে আমি একটি মন্দির প্রতিষ্ঠা করে দেব। সমবেত গৌর ভক্ত মণ্ডলী মায়েরা, যারা বৃন্দাবনে গেছেন, এখনো জ্বলন্ত প্রমাণ মা সেই মন্দির আজও বিদ্যমান। ওই যে বঙ্কুবিহারী দর্শন করে, অষ্টসখী মন্দির দর্শন করে সনাতন গোস্বামীর সেই মদন মোহন মূর্তি, সেই মদন মোহন মন্দির আজও দেখতে পাবেন। কি বাবা মিথ্যা বলছি? আজও মদন মোহন মন্দির আছে তো বৃন্দাবনে যারা গেছেন। সেই মন্দির তৈরি করে আজ ভক্তদের নিয়ে নয়নের জলে কাঁদে আর ফুল দেয় তার চরণে। চরণে ফুল দেয়, পুষ্প দিয়ে। গৌর ভক্ত মণ্ডলী মায়েরা, আমরা ফুল দিয়ে ভগবানকে সাজাই ঠিকই, কিন্তু স্বয়ং শ্রীময়ী রাধারানী কি করতেন জানেন? শ্রীময়ী রাধারানী ফুল তুলতেন, চন্দন লেপন করতেন, কিন্তু তিনি মনের মধ্যে একটা কথা বলতেন, ভগবান আমি কিছু সাজাতে জানি না, আমি তোমাকে সাজাবো সে ক্ষমতা আমার নেই প্রভু, তুমি তোমার নিজ গুণে সেজে নাও। আজ সনাতন গোস্বামী ভক্তদের নিয়ে সেই রকম ফুল চন্দন একত্রিত করে সেই ভগবানের চরণে দিয়ে বলছে, গিরি ধারি গোপাল ব্রজ পদুলা অপূর্ব লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল নন্দ দুলাল অপূর্ব লীলা তব তরুণ তোমার।
অপূর্ব লীলা তব তরুণ তোমার সখার কাছে তুমি চির নিরূপম শ্রী রাধার জীবনে প্রেমের জীবন বিশাখার কাছে তুমি হরিবল 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 চিরনীচ শ্রী রাধার হৃদয়ে প্রেমের কুসুম তাই সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তবু হরি গোপাল হরি হরি হরিবল হরিবল দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার হরিবল। যখনই না ভক্তরা এইরকম নয়ন জলে ডেকে গোবিন্দ চরণে দিয়েছে আর বলছে দয়াময় আমরা তো তোমার চরণ পেয়েছি ঠাকুর, আমাদের একটাই অনুরোধ, একটাই নিবেদন, একটাই চা পাওয়া, ওই শ্রীময়ী রাধারানীকে বামে লয়ে যদি একটাবার আমাদের দর্শন দাও। তাই আজ ভগবান কি করলেন, শ্রীময়ী রাধারানীকে বামে লয়ে দর্শন দিলেন ওই সকল ভক্তবৃন্দের ও সনাতন গোস্বামী। ধন্য হলো সনাতন গোস্বামীর জীবন, ধন্য হলো গোবিন্দ ময়রার জীবন, ধন্য হলো নাবিকগণ, ধন্য হলো কমলপুরের সকল গৌর ভক্তবৃন্দ, ধন্য হলাম সবাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজি ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। তোমরা হরি বল বলো গো, হরি বল বলো গো, হরি বল বলো গো, হরি বল বলো গো। উঠেছে আনন্দের বল হরি বল বলো গো, উঠেছে আনন্দের বল হরি বল বলো গো। আজ বদন বলে হরি বলো, হরি বল বলো গো, বদন বলে হরি বলো, হরি বল বলো গো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইখানে রহিল কৃষ্ণের লীলার মাধুরী, এইখানে রহিল কৃষ্ণের লীলার মাধুরী। বদনে সবাই মিলে বলুন হরি হরি, আমার চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ।